উজান থেকে নেমে আসা পানির ঢল, ডুবোচর আর নদীর গতিপথ পরিবর্তনে হঠাৎ করেই ভোলার ইলিশার মেঘনা পয়েন্টে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিন মেঘনায় বিলীন হচ্ছে স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বহু স্থাপনা। ফলে ফাটল দেখা গিয়েছে সিসি ব্লকে। মেঘনায় ধসে পড়ছে সিসি ব্লক। আমাদের ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত জানান, ভোলা সদরের প্রাচীনতম জনপদ পূর্ব ইলিশা ইউনিয়ন। এটি এখন মেঘনার ভাঙনের মুখে। তীব্র স্রোতে বড় বড় ফাটল সৃষ্টি হয়ে সিসি ব্লক তলিয়ে যাচ্ছে মেঘনার বুকে। হুমকির মুখে পড়েছে 3টি লঞ্চঘাট, 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি মসজিদ, একটি ফেরিঘাট সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভোলার মেঘনা নদী পাড়ের বাসিন্দারা। দ্রুত নদী সংরক্ষণ বাঁধ নির্মাণ করা না হলে মেঘনার হাত থেকে ইলিশাকে রক্ষা করা সম্ভব হবে না বলছেন স্থানীয়রা। আমাকে বাড়িঘর নাই, নদীতে ভাঙ্গা হয়ে গেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাইছি আবারও নতুন করে ব্লক ফেলার জন্য, আর যদি না ফেলে আমাকে সরকার কিছু সহযোগিতা করা। নদীর স্রোত এই ব্লক থাকবে কি না থাকবে জানি না, কিন্তু এখন সিসি ব্লক না দিলে ভোলা রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমরা এই নদীর বিলনে আমরা বাড়িঘর নিয়ে অনেক দূরে চলে যাইতেছি। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে স্রোতের কারণে উত্তাল রয়েছে মেঘনা নদী, ফলে তীর সংরক্ষণ কাজ বিঘ্নিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীতে তীব্র স্রোত থাকায় নিয়মিত কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভাঙন ঠেকাতে 70 মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে 52 লাখ টাকা। ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে বলেও জানান তিনি। এটা নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আমরা নদীতে সার্ভেও করেছি, নদীর মরফোলজিটা চেক করছি, দেখতেছি যে কি অবস্থা। তো যদি আমরা পরিস্থিতি এর চেয়েও খারাপ অবস্থানে যায়, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নির্দেশনা মোতাবেক যা যা করণীয় সব ব্যবস্থাই করব। আমাদের সব ব্যবস্থা গ্রহণের জরুরি যেটা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি আছে, আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এদিকে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।